আসসালামু আলাইকুম। সহজ রিচার্জে আপনাদেরকে স্বাগতম। তো নতুন যে সহজ রিচার্জ অ্যাপটি পাবলিশড হয়েছে নতুন আপডেট নিয়ে, তো আপনারা যারা আপডেট করেননি অতি দ্রুত প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। মোবাইল নাম্বার পিন দিয়ে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পর আপনারা নতুন এরকম ইন্টারফেস দেখবেন, যেখানে অনেক নতুন নতুন ফিচার সুযোগ সুবিধা আপডেট করা হয়েছে। তো অ্যাপসের ভিতরে যে ফিচারগুলো আছে তার মধ্যে আমি কিছু ফিচার আজকে দেখিয়ে দিব। প্রথম যেটি দেখাবো সেটা হচ্ছে ব্যালেন্স চেক করা। ব্যালেন্স কীভাবে চেক করবেন? এই যে ব্যালেন্স দেখুন বাটনে চাপ দেবেন। ব্যালেন্স দেখুন বাটনে চাপ দেওয়ার পর এখানে 3টা ব্যালেন্স দেখাবে। আগের অ্যাপসে ছিল একটা ব্যালেন্স, এখন এখানে 3টা ব্যালেন্স। তো আপনাদের অ্যাপসে যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল তাদের ব্যালেন্সের টাকাগুলো ড্রাইভ ব্যালেন্সে দেখাবে। সবার টাকাগুলো ড্রাইভ ব্যালেন্সে থাকবে। তো এখন কোন ব্যালেন্স দিয়ে কী কাজ করবেন, এখানে 3টা ব্যালেন্স কেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। তো এখানে মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স। মেইন ব্যালেন্সে শুধু রিচার্জ করতে পারবেন, অন্য কিছু করতে পারবেন না। ড্রাইভ ব্যালেন্স দিয়ে শুধু আপনারা ড্রাইভ প্যাকেজ কিনতে পারবেন। আর ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে শুধু আপনারা পে বিল, মোবাইল ব্যাঙ্কিং, আই ব্যাঙ্কিং করতে পারবেন। পুরাতন যত গ্রাহক ছিল সকলের টাকাগুলো ড্রাইভ ব্যালেন্সে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে ড্রাইভ ব্যালেন্স দিয়ে ড্রাইভ কিনতে পারবেন, আবার ড্রাইভ ব্যালেন্স থেকে মেইন ব্যালেন্সও টাকা নিতে পারবেন। এখানে একটা সুবিধা আছে যে এক ব্যালেন্স থেকে অন্য ব্যালেন্সে টাকা নিতে পারবেন। সেজন্য আপনাদেরকে এক্সচেঞ্জ ব্যালেন্স অপশনে যেতে হবে। এক্সচেঞ্জ অপশনে গিয়ে আপনি কোন ব্যালেন্স থেকে টাকা কোন ব্যালেন্সে নিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে ড্রাইভ ব্যালেন্সের টাকা, যেহেতু আপনাদের ড্রাইভ ব্যালেন্সের টাকা আছে, তো ড্রাইভ ব্যালেন্সের টাকা রিচার্জ করার জন্য মেইন ব্যালেন্সে নিয়ে দেখাবো। তো আমি এখানে ফর্মের জায়গায় ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করলাম, আর 2 এর জায়গায় হচ্ছে মেইন ব্যালেন্স সিলেক্ট করলাম। তো আমি টাকার পরিমাণ লিখে দিলাম 1000 টাকা। ড্রাইভ ব্যালেন্স থেকে যদি মেইন ব্যালেন্সে 1000 টাকা নিই সেক্ষেত্রে কমিশন পাবো 22 টাকা। তো আমি এটা এক্সচেঞ্জ করে দেখাচ্ছি। আমাদের এক্সচেঞ্জ করা হয়ে গেছে। এখন আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি। এখানে ব্যালেন্স চেক করুন বাটনে চাপ দিলে যে মেইন ব্যালেন্সে 1022 টাকা কমিশন সময় দেখাচ্ছে, আর ড্রাইভ ব্যালেন্সে 3000 টাকা ছিল, এখন 2000 টাকা আছে। তো এরকম করে আপনার ড্রাইভ ব্যালেন্স থেকে মেইন ব্যালেন্সে, মেইন ব্যালেন্স থেকে ড্রাইভ ব্যালেন্সে টাকা আনতে পারবেন। সেজন্য আপনাদের কিছু কমিশন চার্জ যুক্ত হবে। সেটা কত টাকা যুক্ত হবে লেভেল অনুযায়ী সেটা এখানে গেলে দেখতে পারবেন আপনারা। মেনুতে গেলে এখানে কোন মাধ্যমে কত টাকা কমিশন পাবেন এবং কত টাকা কোন ব্যালেন্স থেকে কত টাকা গেলে কত টাকা চার্জ কাটবে, কত টাকা যোগ হবে সেটা এখানে দেওয়া আছে তালিকা অনুসারে। এখান থেকে দেখে নেবেন। তো এইভাবে আপনারা ব্যালেন্স এক্সচেঞ্জ করে এক ব্যালেন্স থেকে অন্য ব্যালেন্সে যেতে পারবেন। তো এইভাবে আপনারা ব্যালেন্স এক্সচেঞ্জ করে এক ব্যালেন্স থেকে অন্য ব্যালেন্সে টাকা নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা যে ব্যালেন্স দিয়ে রিচার্জ করতে চান, মানে মেইন ব্যালেন্স যদি রিচার্জ করতে চান সেক্ষেত্রে মেইন ব্যালেন্সই টাকা অ্যাড করবেন। ড্রাইভ ব্যালেন্সে যদি ড্রাইভ কিনতে চান সেক্ষেত্রে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। আর ব্যাঙ্ক ব্যালেন্স যদি পে বিল করতে চান বা ব্যাঙ্কিং করতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। এক্সচেঞ্জ করতে গেলে সেক্ষেত্রে আপনাদের কমিশন কম পেতে পারেন বা চার্জটা বেশি কাটতে পারে। সেক্ষেত্রে সরাসরি আপনার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন যে ব্যালেন্সে টাকা প্রয়োজন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড ব্যালেন্স করবেন। তো অ্যাড ব্যালেন্স করার জন্য এখানে ব্যালেন্স দেখুনের পাশে অ্যাড ব্যালেন্স অপশানে চলে যাবেন। অ্যাড ব্যালেন্সে যাওয়ার পর আমি মেন ব্যালেন্সে 1000 টাকা অ্যাড করে দেখাবো। এখানে ব্যালেন্স সিলেক্ট করবেন। এখানে যেহেতু 3টা ব্যালেন্স আছে, আপনি কোন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন সেই ব্যালেন্সটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করব। 1000 টাকা মেন ব্যালেন্সে টাকা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। 1000 টাকা যদি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করি সেক্ষেত্রে এখানে মেন ব্যালেন্স সিলেক্ট করতে হবে, তারপর পরিমাণ 1000 টাকা লিখে পরবর্তী বাটনে চাপতে হবে। তারপর এখানে পেমেন্ট মেথড দেওয়া আছে, কোন মেথডে টাকা অ্যাড করতে চান, বিকাশ, রকেট, নগদ। এখানে আরও মেথড যুক্ত হবে, নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনালও থাকবে। তো এখানে আমি এখন বিকাশ এজেন্টের মাধ্যমে 1000 টাকা অ্যাড করব। তো এজেন্টের মাধ্যমে অ্যাড করার জন্য আমি এজেন্টে 1000 টাকা পাঠিয়ে একটি ট্রানজ্যাকশন আইডি নিয়ে রাখছি। তো এজেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পে চাপ দেওয়ার পর এখানে টাকা পাঠিয়ে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডি পাবেন সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট অ্যাড মানি সফল হয়েছে।
এখন আমি ব্যালেন্স চেক করে দেখাবো। এখানে হিস্ট্রিতে দেখেন, হিস্ট্রি দেখাচ্ছে আমার পূর্বে ছিল 1022 টাকা, 37 টাকা কমিশন দিয়েছে, এখন হয়েছে 2059 টাকা। এই যে ব্যালেন্স দেখুন, বাটনে চাপ দিয়ে ব্যালেন্সটা দেখতে পারবেন, মেন ব্যালেন্সে যুক্ত হয়েছে। মেন ব্যালেন্স দিয়ে আপনারা রিচার্জ করতে পারবেন। এই যে মেন ব্যালেন্সে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে আপনারা অ্যাড মানি করার সময় এখানে একটা শর্ত যোগ হয়েছে যে আপনারা আগে তো যে কোনো নাম্বার থেকে টাকা পাঠিয়ে অ্যাড করতে পারতেন, এখন আপনারা নির্দিষ্ট কয়েকটা নাম্বার থেকে টাকা পাঠিয়ে অ্যাড করতে হবে। এই যে সে নাম্বারগুলো এখানে অ্যাড করতে পারবেন। প্রোফাইলে যাবেন, যাওয়ার পর অ্যাড মানি নাম্বারে যাবেন, যা এখানে আপনারা একাধিক নাম্বার যুক্ত করতে পারবেন। এখানে লেভেল অনুযায়ী একাধিক নাম্বার যুক্ত করতে পারবেন। এখানে আপনারা কোন কোন নাম্বার থেকে টাকা অ্যাড করতে চান সেই নাম্বারগুলো এখানে যুক্ত করে রাখবেন। তো আমি একটা নাম্বার যুক্ত করে দেখাচ্ছি। এই যে এরকম করে নাম্বার যুক্ত করে রাখবেন। মনে রাখবেন, এই নাম্বারগুলো থেকে যখন টাকা পাঠাবেন তখনই টাকা অ্যাড হবে, তাছাড়া টাকা অ্যাড হবে না। এটা আপনাদের নিরাপত্তার জন্যই করা হয়েছে। তো এইভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করবেন, যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো থেকে টাকা পাঠিয়ে। তো আপনারা এইভাবেই ব্যালেন্স এক্সচেঞ্জ এবং অ্যাড ব্যালেন্স করবেন। তো আজকে আপনাদেরকে এ পর্যন্তই দেখালাম। পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য ফিচার নিয়ে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।